টাকা, ওই তো টাকা দেখা যাচ্ছে আপনার পকেটে। জাস্ট পকেটে টাকাটা ঢুকিয়ে রাখুন। মে মাসটা ছিল দুর্দান্ত গরম, আর যে স্মার্টফোনগুলো এসছিল ভাই চূড়ান্ত হিট। তবে আপনাকে বলবো টাকা বাঁচিয়ে রাখুন, আপকামিং ডেজ মানে নেক্সট মান্থে দারুণ দারুণ স্মার্টফোন আসছে যেগুলো আপনার পকেটে একদম ফিট। তো অবশ্যই এরকমই আপকামিং 7-8টা স্মার্টফোন নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাই। তো প্রথমেই বলবো আমাদের নতুন স্মার্টফোন, প্রথম স্মার্টফোন, আর সেই স্মার্টফোনটা হলো শাওমির পক্ষ থেকে শাওমি 14CB, যেটা চায়নাতেও লঞ্চ হবে। আর এই স্মার্টফোনটা 100% একটা ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে চলেছে। অবশ্যই এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 8S Gen 3 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল সেলফি থাকবে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, অবশ্যই এটাও ডুয়াল। আর এর দাম প্রায় 35 থেকে 40 হবে, তবে 32 মেগাপিক্সেলের সেলফি হতে চলেছে। সব মিলে দুর্দান্ত একটা স্মার্টফোন মাইরি। আর এই স্মার্টফোনটার দাম বলা হচ্ছে 35 থেকে 40, বাংলাদেশে একটু দাম বেশি হবে। যাই হোক, যা বেশি হোক যা কম হোক ওটা আমরা মানিয়ে নেব, তবে মানিয়ে নিতে হবে আমাকেও। আপনাদের পরিবারে আমাকে স্থান দিন, জাস্ট সাবস্ক্রাইব করে আপনাদের এই পরিবারটাকে বড় করুন। ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইক করে 100% হটিয়ে দেন। আর আপনি কি ভাবছেন আমি বুঝতে পারছি না, কমেন্টস করে একটু জানিয়ে দেন। নাম্বার টুতে আমরা কথা বলবো OnePlus-এর একটা বেস্ট বাজেট সেগমেন্টের স্মার্টফোন নিয়ে। আর এই স্মার্টফোনটা হলো OnePlus Nord C4 Lite, এবং এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট থাকবে, IPS অর ইটস মেবি OLED ডিসপ্লে থাকবে, বাট এটা শিওর যে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি, 90 ওয়াটের উপরে ফাস্ট চার্জিং। দাম হবে 20,000। ভাই হিলে গেল সব কিছু হিলে গেল। এই স্মার্টফোনটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, বেস্ট ক্যাটাগরিতে বাজেট স্মার্টফোন হতে চলেছে। যাই হোক, বাংলাদেশেও আসবে, দামটা একটু বেশি থাকবে ভাই, একটু মানিয়ে নিন। আমরা নেক্সট বলবো রিয়েলমি GT6। আপনারা বলবেন GT60 তো লঞ্চ হলো, ভাই দাম কি দেখেছেন 31,000, 8GB 128GB। অফার টফার বলতে সেরকম কিছু নাই। যাই হোক, এর থেকেও আরেকটু দামি স্মার্টফোন আসছে। রিয়েলমি GT6-এর স্ন্যাপড্রাগনের 8S Gen 3 6.78 ইঞ্চেসের 1.5K AMOLED উইথ 120 হার্টস রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, সঙ্গে 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। বলা হচ্ছে এখানে সেখানে কিরে তোদেরকে ঢুকানো আছে না, দাম কত বলছে? 35 থেকে 40,000, প্রায় 35 থেকে 40,000 হবে। বাবা গো, লুটে লাও, আর কি বলবো। আমরা এবার নেক্সট বলবো, হ্যাঁ বাংলাদেশে যাবে, দামটা আরেকটু বেশি হবে, 45 থেকেও ওপরে। যাই হোক, নেক্সট হলো মোটো G84। মনে আছে আপনাদের? ওই স্মার্টফোনটারই আরেকটা আপডেটেড ভার্সন আসছে, মোটো G85, যেখানে স্ন্যাপড্রাগনের 4 Gen 3 POLED ডিসপ্লে, 6.55 ইঞ্চেসের 120 হার্টস রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং এই স্মার্টফোনটার দামও 20,000 হবে। আমি বলবো নিয়ে নাও গো দাদা, নিয়ে নাও, একটু ওয়েট করে যাও, আসছে আগামী মাসে ওপার বাংলায় আমার মনে হয় পাওয়া যাবে। আমরা এবার স্যামসাংয়ের কথা বলছি তো স্যামসাং অত কেন, একটু চুপ করে বসো না। স্যামসাং M35 জামানা পাল্টে দিবে। এম সিরিজের এই স্মার্টফোনটা একটু উল্টোপাল্টা হচ্ছে M34 থেকে, কারণ এবার আর ওয়াটার সেফ নচ বা আমরা ভি সেফ নচেও পাবো পাঞ্চল। এবং এই স্মার্টফোনটায় এক্সাইনোসের 1380 চিপসেট থাকবে, 6.6 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড, 50 মেগাপিক্সেলের OIS এবং 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই সব কিছু মিলিয়ে এটার দাম 20 থেকে 21,000 হবে ওরা বলছে, স্যামসাং বলছে না। তো যাই হোক, আমার মনে হয় অফার টফার মিলিয়ে যদি এই স্মার্টফোনটা এই দামে লঞ্চ হয় তাহলে বলবো ডুপাপ্পা ঢাকাচিক, আমার ভালো লাগবে। আমরা নেক্সট স্মার্টফোনটা যাবো, আর সেটা হলো আইকিউ এর দুটি আসছে, এবং সেটি হলো একটা Z9 টার্বো আর একটা 12 লাইট। তো এখানে দু রকমের চিপসেট থাকবে, স্ন্যাপড্রাগনের 8 Gen 3, স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যেটা লাইট ভার্সন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এইটারও দাম ভাই 35 থেকে 40,000 হবে, ওপার বাংলায় একটু বেশি হবে। গেমিং স্মার্টফোন এটা। আচ্ছা, আপনারা প্রত্যেকেই জানেন নাথিংয়ের হালকা করে সাব ব্র্যান্ড CMF-ও আনছে তাদের একটি স্মার্টফোন। কোনটা বলুন তো? ইয়াস, CMF Phone 1।
এবং এই স্মার্টফোনটাই থাকবে বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা বা আচ্ছা। আর এই স্মার্টফোনটা দেখতে ভালো লাগছে, অরেঞ্জ কালারের ছোট্টখাট্ট আইফোনের আমাদের একটু ভাব ধরিয়ে দিচ্ছে। তো এই স্মার্টফোনটাও আসবে এবং এর দাম অনেকটাই কম হবে এরকমটাই বলা হচ্ছে, মেবি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে। তো আমরা অবশ্যই ওয়েট করব এই স্মার্টফোনটার জন্য। তাছাড়া অনেক ফোনই আসছে, সপ্তাহে একদিনে কভার করা যাবে না। আপকামিং ডেজে আপনাদের সঙ্গে আপকামিং স্মার্টফোন নিয়ে আরেকটা নতুন সিরিজে দেখা করব। তাহলে কি আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।